চারদিকে আগুনের বজ্রপাত, লেলিহান অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে। রক্তাক্ত আর পিপাসার্ত আত্মারা আর্তনাদ জুড়ে দিয়েছে। আর ধ্বংস লীলায় মেতে উঠেছে পিপাসু অ্যাডেলার। সজীব শ্যামল বনভূমিগুলো ধীরে ধীরে ধূসর ছাইতে পরিণত হচ্ছে। যতদূর অবধি সেই কালো ছায়ার অভিশপ্ত পা পড়ছে ততদূর যেন নিষ্প্রাণ অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছে। নিজের পাপের রাজ্যকে ক্রমেই ধাবিত করে চলেছে পা তালপুরীর রাজা অ্যাডেলার। দুচোখ তার অগ্নিস্ফুলিঙ্গের মতো রক্তাক্ত লাল। তার চারদিক ঘিরে অভিশপ্ত আর রক্তাক্ত আত্মারা। তাদের আর্তনাদ এতটাই প্রখর যে সেই শব্দে সুউচ্চ পর্বতশৃঙ্গ ও ধ্বংসের সম্মুখীন। এদিকে দেবতা জিউসের ধ্যানে মগ্ন পরিলোকের রাজকুমারী ক্রিস্টিনা। তার পাশে ক্রিস্টিনার বাগদত্তা স্বর্গ রাজ্যের যুবরাজ দেবতা এথেন্স। নিম্লিত পরিবেশে ধ্যানমগ্ন ক্রিস্টিনার ধ্যানভঙ্গ হয়ে যায় একটা প্রকাণ্ড বিস্ফোরণের শব্দে। ক্রিস্টিনা নিজের শক্তি দিয়ে দেখল, পরিলোকের সমস্ত রাজ্য এখন অ্যাডেলার এর দখলে, এখন তার রাজ্যের দিকে ও ধাবিত হচ্ছে সে। ক্রিস্টিনা এথেন্সের দিকে তাকাল। এথেন্স ক্রিস্টিনাকে সান্ত্বনা দিয়ে বলল, অ্যাডেলার এ রাজ্যের কোনো ক্ষতি করতে পারবে না। আমি আসছি। ক্রিস্টিনাকে সান্ত্বনা দিয়ে এথেন্স সেখান হতে প্রস্থান করল। যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হল এথেন্স। সঙ্গে পরিলোকের সম্রাট দিমির আর আচার্য অলিভার। সিপাহী শালার কোনো সৈন্যই অ্যাডেলারের সম্মুখীন হতে পারছে না। অসীম ক্ষমতাধর অ্যাডেলারের সামনে যেন কোনো শক্তিই টিকতে পারছে না। ক্রুদ্ধ অ্যাডেলার ধীরে ধীরে এগিয়ে আসছে ফ্লোনসেস এর দিকে। পরিলোকের সম্রাট নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে অ্যাডেলারের সম্মুখীন হওয়ার চেষ্টা করছেন। আচার্য অলিভার ও যথাসম্ভব চেষ্টা চালাচ্ছেন। তবুও তাদের শক্তি যেন অ্যাডেলারকে পিছু হটাতে পারছে না কোনোমতে। ক্রিস্টিনা অলিম্পাস পর্বতে দেবরাজ জিউসের কাছে সাহায্য প্রার্থনা করতে গিয়েছে। দেবরাজ, আপনি আমাদের সহায়তা করুন। পরিলোকের জীবন আপনার দেওয়া উপহার। যদি অ্যাডেলার ফ্লোনসেস দখল করে নেয় তবে পরিলোক আর স্বর্গ রাজ্যের জীবন ধ্বংস হয়ে যাবে। আমি জানি, কিন্তু আমার এখানে কোনো কিছুই করার নেই গে। আপনি মৌন কি করে থাকতে পারেন দেবরাজ? আমাদের এই বিপদের দিনে আমি বাধ্য। আমি তোমায় এ বিষয়ে কোনো সাহায্য করতে পারব না। তবে তোমায় সেই মায়াবী বনের কথা বলতে পারি। মায়াবী বন? হ্যাঁ, 1000 বছর আগে যখন অ্যাডেলারের মানব জন্ম হয়েছিল তখন আমি ওকে একটা বর দিয়েছিলাম সেই মায়াবী বনে। ওকে আজ যতটা নিষ্ঠুর দেখছ ও তখন ততটাই নিরীহ আর অবহেলিত ছিল। কি বর ছিল দেবরাজ? ততটা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমায় এতটা বলেছি কারণ তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আর পরিলোক কিংবা স্বর্গ রাজ্যের ধ্বংস আমি ও চাই না গে। এদিকে অ্যাডেলারের অগ্নিবজ্রের আঘাতে জর্জরিত শরীরের সম্রাট দিমির ও আচার্য অলিভার। এখন নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করছে যুবরাজ এথেন্স। ক্রিস্টিনা যেন নিজের পিতার রক্তাক্ত দেহ দেখতে পাচ্ছে। সে দ্রুত দেবতা জিউসকে অ্যাডেলারকে থামানোর উপায় জানতে চায়। অ্যাডেলার এখন অতি শক্তিশালী, ওকে থামিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। আর ফ্লোনসেস দখল করে নিলে তখন আর কোনো কিছুই করার থাকবে না। যদি তোমায় ওকে থামাতে হয় তবে 1000 বছর পিছনে গিয়ে ওকে আটকাতে হবে। সময়ের সাথে সাথে তোমায় আরও অনেক নির্দেশ আমি দেব। ধন্যবাদ দেবরাজ। ক্রিস্টিনা অলিম্পাস পর্বত হতে উড়ে এসে দ্রুত যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়। এখানে অ্যাডেলারের অস্ত্রের আঘাতে এথেন্স ও বেসামাল হয়ে পড়েছে। অ্যাডেলার নিজের অগ্নিশিখার প্রকাণ্ড শক্তি নিক্ষেপ করতে যাচ্ছিল এথেন্সের উপর। এথেন্স তখন নিজেকে সামাল দিতে ও পারছিল না ঠিক করে। দ্রুত সেই অগ্নিকুণ্ড ধেয়ে আসছিল এথেন্সের দিকে, তখনই ক্রিস্টিনা এসে সেখানে উপস্থিত হয়। তার তলোয়ারের আঘাতে অগ্নিকুণ্ড ভস্ম হয়ে যায়। অ্যাডেলার ঘুরে তাকায় চন্দ্রিমার মতো ঝলমলে ক্রিস্টিনার দিকে। এবার তোমায় আমার সঙ্গে যুদ্ধ করতে হবে অ্যাডেলার, গর্জে উঠে ক্রিস্টিনা। অবশেষে একজন নারীর সঙ্গে যুদ্ধ করতে হবে। দেখ, আমায় তোমরা ফ্লোনসেস দিয়ে দাও, আমি চলে যাব। তোমার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছে নেই আমার গু। কিন্তু ক্রিস্টিনা অ্যাডেলারকে নিজের তলোয়ার দিয়ে সজোরে আঘাত করে। অ্যাডেলার তখন ভীষণ ক্রুদ্ধ হয়ে যায়, সজোরে আঘাত করে ক্রিস্টিনাকে। তার আঘাতে ছিটকে পড়ে যায় ক্রিস্টিনা। সেই মুহূর্তে এথেন্স কোনোমতে নিজেকে সামাল দিয়ে উঠে দাঁড়ায় ক্রিস্টিনাকে বাঁচাতে, কিন্তু হায়, অ্যাডেলারের আঘাতে স্বর্গ রাজ্যের যুবরাজ এথেন্স ও মূর্ছা যায়। ক্রিস্টিনা এথেন্সের দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে পড়ে। এবার আবারও ক্রিস্টিনাকে শেষ করার জন্য সামনে এগোতে থাকে অ্যাডেলার। ক্রিস্টিনার সামনে এসে তাকে প্রহারের জন্য উদ্যত হয় অ্যাডেলার। কিন্তু ক্রিস্টিনার চোখের দিকে তাকাতেই তার কপালের চন্দ্রিমা আঁকা নকশার দিকে তাকাতে পারে না অ্যাডেলার। অদ্ভুত শক্তি জালে ছিটকে পড়ে অ্যাডেলার।
অবাক হয়ে তাকায় সেই চন্দ্রিমা আঁকা নকশার দিকে। এরপর জিজ্ঞেস করল, ওটা কি? ওটা থেকে এত আলো বিচ্ছুরিত হচ্ছে কি করে? অ্যাডেলার কিছুটা অন্যমনস্ক হওয়ায় ক্রিস্টিনার পিতা দিমির এই সুযোগে অ্যাডেলারকে প্রহার করেন। অ্যাডেলার কিছুক্ষণের জন্য অচেতন হয়ে পড়ে। ক্রিস্টিনা তখন দেবতা জিউসের বাণী তার পিতাকে জানিয়ে দেয়া। সম্রাট দিমির ও আচার্য অলিভার দুজনেই তখন বুঝতে পারেন জিউসের চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত অতীতের দুয়ার খুলবে না, তাই ক্রিস্টিনাকে ধ্যানে থাকতে হবে। ওরা তিনজনই দ্রুত ওদের পরিলোকে উড়ে যায়। এরপর ক্রিস্টিনাকে একটি পবিত্র কক্ষে রেখে চারদিক বেষ্টনী দিয়ে আটকে দেন সম্রাট দিমির ও আচার্য অলিভার। শেষবারের মতো নিজের মেয়ের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত নয়ন জোড়া আটকে রেখে ক্রিস্টিনাকে নির্দেশ, তোমায় দেবতা জিউসকে প্রসন্ন করতেই হবে মা। তুমি আমাদের কথা ভাববে না। এথেন্স তোমার জন্য জীবন দিয়েছে। ওকে ফিরে আনতে হবে তোমায়। এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে রাজ্যকে। 1000 বছর পেছনের অতীতে তোমায় যেতে হবে। অ্যাডেলারকে থামাতে হবে গু। কিন্তু পিতা আপনারা, ও যদি ফিরে আসে? আচার্য অলিভার তখন অভয় দিয়ে বললেন, আমাদের নিয়ে চিন্তা করো না। আমরা সামনে নেব। এটা তোমার পিতার আদেশ ক্রিস্টিনা। যাই হোক, তুমি ধ্যান ভাঙবে না। আমার মৃত্যু আসলে ও না, পিতা। কিন্তু ক্রিস্টিনার পিতা এবার কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন। আচার্য অলিভার নিজের মেয়ের মতো ক্রিস্টিনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন। আচার্য, আপনি আর পিতা দুজনেই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি আপনাদের হারাতে পারব না গি। চিন্তা করো না মাগ। এই বলে তিনি ও প্রস্থান করলেন। ক্রিস্টিনা বন্দি কক্ষে দেবতা জিউসের ধ্যানে মগ্ন। এদিকে রাজ্যের সাধারণ পরিলোকেরা আর অমরত্বপ্রাপ্ত স্বর্গ রাজ্যের দেবতাদের মাঝেও ভয় ছড়িয়ে পড়েছে। এদিকে অ্যাডেলারের জ্ঞান ফিরে আসে। সমস্ত ক্রোধের আগুনে সে যেন দাউ দাউ করে জ্বলছে। পরিলোকের আকাশ রক্তবর্ণ ধারণ করে। আকাশের কালো মেঘ আর ধূসর ছায়া ছড়িয়ে পড়ে। সম্রাট দিমির ও আতকে এঠেন সমস্ত পরিলোক আর স্বর্গ রাজ্য জুড়ে ক্রন্দন শুরু হয়ে যায়। নিজের পৈশাচিক রূপ নিয়ে দ্রুত এগিয়ে আসতে থাকে অ্যাডেলার। ফ্লোন্সেস এর শক্তি হরণ করে নিজের শক্তিকে চিরস্থায়ী করা, এটাই তার একমাত্র উদ্দেশ্য। কিন্তু ফ্লোন্সেসের একমাত্র অবস্থান সম্রাট দিমিরই জানেন। রাজ্যের দুয়ারে প্রবেশের সঙ্গে সঙ্গেই সমস্ত রাজ্য কালো ছায়ায় ঢেকে যায়। ধ্যানমগ্ন ক্রিস্টিনা যেন কোনো একটা খারাপ কিছুর আঁচ করতে পারছে। তবু ও পিতার আদেশ অমান্য করতে সে পারবে না। এদিকে অ্যাডেলার নির্মমভাবে রাজ্যের সাধারণকে হত্যা করে চলেছে। অলিভার কোনো ক্রমেই থামাতে পারছে না অ্যাডেলারকে। এবার অ্যাডেলার এগিয়ে আসছে প্রাসাদের দিকে। প্রাসাদের দুয়ারে পা রাখতেই এক অন্যরকম অনুভূতি টের পেল ক্রিস্টিনা। তবু কোনো কিছুই করার নেই তার। অ্যাডেলার ফ্লোনসেস এর খোঁজে প্রাসাদ সবকিছু ধ্বংস করতে আরম্ভ করল। হঠাৎ তার চোখ পড়ল প্রাসাদের চন্দ্রাঙ্কিত একটা কক্ষের উপর, যে কক্ষে ক্রিস্টিনা ধ্যানরত ছিল। সেই কক্ষের দিকে এগোনোর আগেই সম্রাট দিমির অ্যাডেলারকে প্রহার করলেন। এবার সম্রাটের কাছে এলো অ্যাডেলার। আমার ধ্বংস করার ইচ্ছে নেই, আমায় বলো ফ্লোনসেস কোথায়? আমার জীবন থাকতে কোনোদিন ও বলবো না তোকে। ও আচ্ছা গি। একটা বাঁকা হাসি দিয়ে অ্যাডেলার সম্রাট দিমিরকে প্রহার করতে উদ্যত হল। কিন্তু ঠিক তখনই সম্রাটকে বাঁচাতে গিয়ে অলিভার অ্যাডেলারের প্রহারে নিজের জীবন বিসর্জন দিলেন। সম্রাট দিমির এবার ভীষণ বেগে প্রহার করলেন অ্যাডেলারকে, কিন্তু পরক্ষণেই অ্যাডেলার দ্বিগুণ বেগে ক্রুদ্ধ হয়ে সম্রাটকে আঘাত করলেন। অ্যাডেলারের নিষ্ঠুর আঘাতে জর্জরিত হয়ে সম্রাট দিমির ও গত হলেনি। ক্রিস্টিনা তখন গন্তব্যের অনেক নিকটে। সেই সময়ে তার সামনে ভেসে ওঠে রাজ্যের লোকেদের নিষ্ঠুর পরিণত আর তার পিতা আর আচার্যের শোচনীয় মৃত্যুর। চোখ দুটো তার অশ্রু বাষ্পে ভরে যায়। এর আগে এথেন্সকে ও হারিয়েছে সে। তবু সাধনা ত্যাগ করতে পারে না ক্রিস্টিনা। পিতা আদেশ। অ্যাডেলার এবার ফ্লোনসেস এর খোঁজে চন্দ্রাঙ্কিত দুয়ারের পানে এগিয়ে যেতে লাগল। পবিত্র কক্ষের চারিদিকে বেষ্টনী দিয়ে ঘেরা। কোনো অপবিত্র আত্মা সেই দুয়ারে প্রবেশ করতে পারবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই দুয়ারের বেষ্টনী ভেঙে প্রবেশ করল অ্যাডেলার। সঙ্গে সঙ্গে ক্রিস্টিনার ধ্যান ভেঙে গেল। ক্রিস্টিনা আশ্চর্য হয়ে চেয়ে রইল অ্যাডেলারের দিকে। এই কক্ষে ও কিভাবে প্রবেশ করল? যদিও সত্যিই অভিশপ্ত পাতালপুরীর রাজা হয়ে থাকে, তবে এই কক্ষে প্রবেশের ক্ষমতা ওর থাকার কথা নয়। ওর আত্মা কি তবে পবিত্র? কিন্তু কি করে? কি হয়েছিল 1000 বছর আগের অতীতে? আমায় অতীত জানতেই হবে। হে জিউস, আপনি আমায় সাহায্য করুন গু। এর মাঝে পেছন থেকে আঘাত হানল অ্যাডেলার। কক্ষের দেওয়ালের গায়ে ছিটকে পড়ল ক্রিস্টিনা।
তার মাথা ফেটে রক্তাক্ত হয়ে গেল দেওয়াল। উঠে দাঁড়ানোর শক্তিও হারিয়ে ফেলেছে ক্রিস্টিনা। এর মাঝে অ্যাডেলার এসে এক হাতে তার গলা চেপে ধরল। দম বন্ধ হয়ে আসতে লাগল ক্রিস্টিনার। শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগল। মুখ হতে রক্ত গড়িয়ে পড়তে লাগল। ধীরে ধীরে জেন ঢলে পড়তে লাগল ক্রিস্টিনা। কপালের চন্দ্রিমার আলো ও জেন নিভে যাচ্ছে একটু একটু করে। হঠাৎ একটা প্রকাণ্ড আলোর ঝলকানিতে ক্রিস্টিনাকে ছেড়ে দিতে বাধ্য হল অ্যাডেলার। একটা অদৃশ্য শক্তি বাঁচিয়ে নীল ক্রিস্টিনাকে। আর একটা অদৃশ্য আওয়াজ ভেসে এলো ক্রিস্টিনার কর্ণে। তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করছ। আমি তোমার উপর প্রসন্ন হয়েছি। তোমায় অতীত বদলানোর সুযোগ আমি দিচ্ছি। তবে সেটা মনে রেখো, সুযোগ একবারই পাবে। কোনো রকম ভুল করলে তার মূল্য তোমাকেই দিতে হবে। অতীতের কারণ ও তোমাকেই খুঁজে বের করতে হবে। আমি তোমার জন্য অতীতের দুয়ার খুলে দিচ্ছি গু। ক্রিস্টিনা বুঝতে পারল জিউস প্রসন্ন হয়েছেন। ক্রিস্টিনার সামনে আলোকোজ্জ্বল একটা দুয়ার খুলে গেল। অ্যাডেলার বুঝতে পারল না এসব কি হচ্ছে। ধীরে ধীরে সেই দুয়ারের দিকে এগিয়ে গেল ক্রিস্টিনা। চলবে।